আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালের নাস্তায় হচ্ছে খুদ ডাল আর হচ্ছে শুটকির ভর্তা আর কি। তো একাধারে যেহেতু গরুর গোশত দিয়ে নাস্তা করতে আর ভালো লাগছিল না, তো সেজন্যই আর কি এখানে শুটকির ভর্তা হচ্ছে খুদের ভাত আর কি যেটা বলা হয়, তো সেটাই আর কি করে নেওয়া হয়েছে। তো এটা দিয়ে আর কি এখন সবাই নাস্তা করবে। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকে হচ্ছে সকালে নাস্তা দিয়ে দিয়েছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে খেয়ে বেরিয়ে যাবে আর কি। তো আমি হচ্ছে আর কি কাপড়গুলো দিয়ে নিতেছিলাম। তো সকালে কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে, তো সব কিছু দেখানো সম্ভব হয় না, যেহেতু হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর মেয়ের কাছে অনেক সময় ফোনটা একটু দিতে হয়। মেয়ে যদি তাড়াতাড়ি উঠে যায়, তো ওকে ওর কাছে থাকলে হচ্ছে আর ভিডিও করা হয় না আর কি। তো সেজন্য যতটুকু সম্ভব ততটুকুই শেয়ার করি। আর শ্বশুর বাড়িতে তো আর সব জায়গায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না, সবাই কীভাবে, যেহেতু আমাদের প্রতিবেশীরা হচ্ছে এগুলো পছন্দ করেন না। তো সব কিছু আর কি মানে নিয়ে মিলিয়ে নিয়েই সব কিছু করতে হয়। তো যাই হোক, এদিকে আর কি এরকম মিলে হচ্ছে সব কিছু করি। তো এখানে হচ্ছে মেয়ে আর কি তার বাবা যাওয়ার পর খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর পরে হচ্ছে বুঝিয়ে আর কি ওকে শান্ত করে নিলাম। এরপর আমি কাজে লাগিয়ে বালতি ভর্তি কাপড় নিয়ে চলে আসছি নাড়তে। তো প্রত্যেক দিনই এরকম হচ্ছে বালতি ভর্তি করে কাপড় হচ্ছে আমার নাড়তেই হয়। তো যাই হোক, এদিকে আর কি আমি আমার কাজগুলো করতেছিলাম। তো আমার জায়েরাও হচ্ছে তাদের কাপড় ধুয়ে নিয়েছে, তারাও হচ্ছে এক পাশে নাড়তেছিল। তো সবাই আর কি একসাথে মিলেমিশে আর কি সকালের কাজকর্মগুলো শেষ করি। তো সকালে কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে, তো সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা হয় না। দেখা যায় মেয়ে যদি ঘুম থেকে উঠে যায় তখন ওকে একটু ফোনটা দিতে হয়, তাই ফোনটা যেহেতু সবসময় আমার হাতে রাখতেও পারি না। তো যতটুকু সম্ভব আর কি আপনাদের মাঝে চেষ্টা করে শেয়ার করার জন্য। তো জানি না কতটুকু কি শেয়ার করতে পারি বা কতটুকু ভালো হয়। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এখানে আর কি আমি হচ্ছে কাপড়গুলো নেড়ে নিয়েছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস ছিল, তো রোদ যেমন ছিল তেমন বাতাসও ছিল, সেজন্য আরও ভালো লাগতেছে। তো এরপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজন আর কি শুরু করে দিয়েছে। এখানে কাটাকাটি আর কি সব কিছু আর কি করে নিলাম, নিয়ে হচ্ছে আর কি রান্নাবান্না করে নিয়েছি। তো এখানে হচ্ছে ভেন্ডি হচ্ছে ভাজি আর কি। তো ভেন্ডিটা হচ্ছে ভাজি করলেই ভালো লাগে, বা শুটকি দিয়ে যদি ভর্তা ভাজি করা হয় এরকমভাবে করলেই ভালো লাগে। তরকারি রান্নালে সেরকম একটা ভালো লাগে না, সবাই খেতেও চায় না। তো এখানে হচ্ছে আলুকে আর কি পিস পিস করে হচ্ছে আর কি মাছ দিয়ে করা হয়েছে। তো এইগুলি আর কি রান্নাবান্না। তো এই ছিল আর কি আজকের সিম্পল রান্নাবান্না। আর গরুর গোশত তো আছেই। তো গরুর গোশত হচ্ছে যার ভালো লাগবে সে খাবে, আর যার ভালো লাগবে না সে খাবে না। তো এদিকে হচ্ছে আর কি দুপুরে রান্না শেষে তো আমার মেয়ে গিয়ে হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে। তো সে হচ্ছে এনে আর কি সবাইকে দিতেছিল। তো এটা তার প্রত্যেক দিনকার কাজে আর কি। আর সে হচ্ছে তার কাজিনদেরকে ফেলে রেখে কোনো কিছুই খাবে না, তাই সবাইকে আর কি দিতেছিল। তো আমাকেও দিয়ে গেল। তো আমি হচ্ছে আর কি এখানে বসে খাইতেছিলাম। তো এই আইসক্রিমগুলো খাওয়া খুবই ক্ষতি, তারপরও কিছু করার নেই, খেতেই হয়। যেহেতু এখন গরমটা খুবই বেশি, তো সেই জন্য হচ্ছে আর কি আইসক্রিম খেতেই হয় আর খাই সবাই আর কি। তো এখানে হচ্ছে ননদ চলে আসছে। তো ননাসরা আসার কথা ছিল, ননাসরা তো আর আসেনি। তো এখানে ননদ আসছে আর কি। তো ঈদের ছুটি পেয়ে সংসার থেকে, যেহেতু ঈদের ছুটি পেল, তো ঈদের পর আর কি আসলো ননদ। তো আসার সময় হচ্ছে বাচ্চাদের জন্য এখানে কিছু মজা নিয়ে আসছে। তো বাচ্চারা হচ্ছে অন্য কিছু থেকে এই মজাগুলো পেলে খুবই খুশি হয়, তারা তো খুব খুশি। তো সবাইকে দিলাম। তো এরই মধ্যে হচ্ছে হঠাৎ করে আপনাদের ভাইও আসছিল বাড়িতে আর কি, গোসল করে হচ্ছে যাবে, একটু টাউনে যাবে। তো সেজন্যই আর কি। তো আমি তো আর জানতাম না আসবে, তো হুট করেই চলে আসছে। তো মেয়ে হচ্ছে দেখি কান্নাকাটি শুরু করে দিয়েছে আর কি পর যাওয়ার জন্য, তাকে হচ্ছে টাকা দিয়ে গিয়েছিল আর কি। তো রাতে হচ্ছে ওর বাবা ফেরার পথে আর কি এখানে হচ্ছে ওর বাবা কোম্পানি থেকে একটা গিফট পেয়েছে, তো সেটাই নিয়ে আসছে। মেয়ে হচ্ছে আর কি এটা খুলে খুলে দেখতেছিল। তো সে তো জায়নামাজ দেখে খুবই খুশি, আর আমার মেয়ে জায়নামাজ এগুলো দেখলে খুবই খুশি হয়। তো সে মেয়ে মানুষ, তারপর টুপির প্রতি তার আকর্ষণ একটু বেশি। তো সে হচ্ছে বলতেছিল টুপিটা আমাকে দিয়েছে, সেটাই বলতেছিল। তারপর তাসবি বের করতেছিল, ওর বাবাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতেছিল যে তাসবি তো আমার নানা ভাই দাদু ওরা তো পড়ে, সেটাই বলতেছিল আর কি। মানে ওর চাচাতো দাদুর কথা বলতেছে আর কি। তো সেগুলি আর কি বাচ্চারা যা দেখে তাই তো শিখে। আর ও জায়নামাজটাও দেখে খুবই খুশি, সেও হচ্ছে এখানে আর কি পড়তেছিল, ওর বাবাকে বলতেছিল আর হাসতেছিল, এতটাই খুশি কি বলবো। তো আমার মেয়ে তো এগুলো পেয়ে খুব খুশি, তো ওর খুশিটা দেখে ভালোই লাগতেছিল। আর এরকম জায়নামাজ দেখে যে সে এতটা খুশি হবে আমি ভাবতেও পারিনি, তাই আর কি একটু ক্যাপচার করে নিলাম। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি। তো সে তো তার বাবার সাথে অনেক গল্প করতেছিল, তো আমাকে হচ্ছে ধরতে দিতেছিল না আর কি। তারা বাবা মেয়ে মিলে আর কি এগুলো নিয়ে একটু দুষ্টুমি করতেছিল। তো এখানে মেয়ে হচ্ছে নিজেই বাস করবে, আমাকে ধরতে দিবে না আর কি।
তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সবাই সাপোর্ট করে যাবেন যাতে করে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট পেলে খুবই তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। তো বয়সের সাথে হচ্ছে বাচ্চাদের একটু সাউন্ডও পাবেন, একটু স্কিপ করে মানিয়ে নেবেন আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ।